আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে কুরআনুল কারীম শিক্ষা করা, মুখস্থ করা ও তাতে দক্ষতা লাভ করার ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السفرة الكرام البررة ومثل الذي يقرأ وهو يتعاهده وهو عليه شهيد فله أجران। যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং বিধিবিধানের প্রতি যত্নবান হবে, সে উচ্চ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। উক্ত হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। অর্থ, কিয়ামত দিবসে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পড়ো এবং উপরে ওঠো, যেভাবে দুনিয়াতে তার তীরের সাথে কোরআন পড়তে সেভাবে পড়ো। যেখানে তোমার আয়াত পাঠ করা শেষ হবে, জান্নাতের সেই সুউচ্চ স্থানে হবে তোমার অবস্থান, বাসস্থান। উক্ত হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ বলেন, হাদিসে এসেছে যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা পরিমাণ। কোরআনের পাঠককে বলা হবে, তুমি যতটুকু কোরআন পড়েছ ততটুকু সিঁড়ি বেয়ে উপরে ওঠো। যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন পড়েছে সে আখিরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়িতে উঠে যাবে। যে ব্যক্তি কোরআনের কিছু অংশ পড়েছে সে ততটুকু উপরে উঠবে, অর্থাৎ যেখানে তার পড়া শেষ হবে সেখানে তার সওয়াবের শেষ সীমানা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে কোরআন পড়ার কত ফজিলত, কোরআন শিক্ষা করার কত বড় ফজিলত, মুখস্থ করার কত ফজিলত, এবং কোরআনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করার যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন শিখা, বুঝা, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।